হাই, গুড আফটারনুন। আজ আমি রান্না করব আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। প্রথমেই আমি চিংড়ি মাছগুলি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আমি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেটে নেব। এরপর আমি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নেব। তারপর এদিকে কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দেব। অল্প অল্প করে চিংড়ি মাছগুলি আমি ভেজে নেব লাল লাল করে। একবারে আমি দেইনি, অল্প অল্প করেই ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলি। এবার আমি একটি পাত্রে তুলে নেব। এদিকে আমি 2টি মাঝারি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এরপর ওই তেলেই আমি কিছু সর্ষের তেল মিশিয়ে নিলাম এবং কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলি দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলি ভালো করে আমি ভেজে নেব। যতক্ষণ না লাল হচ্ছে আমি ভাজতে থাকবো। এপাশ ওপাশ করে ভালো করে উল্টিয়ে ভেজে নেব যাতে আলুগুলি লাল লাল হয়ে আসে। এরপর আমি মশলাটা অ্যাড করব। পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। তারপর আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তো কাঁচা লঙ্কার গন্ধটা থাকে, কাঁচা লঙ্কা বাটার একটা গন্ধ থাকবেই, সেটা যাতে না থাকে তাই ভালো করে একটু আগে পেঁয়াজ লঙ্কা বাটাটা কষিয়ে নেব। তারপরে আমি জিরা গুঁড়া মেশাবো এবং পরিমাণ মতো হলুদ। এরপর আমি আবার মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। এভাবেই কষতে থাকবো। কিছুটা কষানো হয়ে গেলে পরে আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়ে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এভাবেই কষতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। আমি কষতে থাকবো। দেখো মশলার থেকে তেল বেরোচ্ছে, মানে কষানো প্রায় হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো নুন মিশিয়ে নেব। তারপর আরও একটু নাড়াচাড়া করে নেব। নুন দেওয়ার পরে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। ঝোলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ একটু ওয়েট করব। দেখো ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব। চিংড়ি মাছগুলি দিয়ে দিয়েছি। দেখো ঝোলটা দেখতে সুন্দর হয়েছে, কালারও এসছে। শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, তবু কালারটা সুন্দর এসছে। এরপর আমি 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আজকের রেসিপি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রেডি। তোমরা কে কে ভালোবাসো চিংড়ি মাছ খেতে কমেন্টে জানাও। আর যারা এভাবে করে খাওনি তারাও করে খেও, দেখবে খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। তাছাড়া যারা চিংড়ি মাছ ভালোবাসো, চিংড়ি মাছের গন্ধটাই মেন। চিংড়ি মাছের গন্ধ শুনলেই খেতে ইচ্ছে করে। তোমরা এভাবে করে দেখো, খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, এভাবে পাশে থেকো। আমার রান্নার রেসিপিগুলি প্রতিদিন সবাই দেখো।